গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আচ্ছা, তোমার কি কোনো একটা ইউটিউব চ্যানেল আছে, বা তুমি কি কোনো নতুন ইউটিউবার, বা আজকে আমাকে নতুন দেখছো, বা তুমি কি নতুন ইউটিউবার হয়ে সাকসেসফুল হতে চাও, একদম সাকসেসফুল ইউটিউবার হতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাহলে স্কিপ না করে এই ভিডিওটা দেখতে থাকো। আই এম শিওর আজকের ভিডিওটা তোমার জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, তোমাদের কি মনে হয় ইউটিউবার হওয়া খুব সহজ? এই যে এত মানুষ ইউটিউব থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে, খুব সহজ না? ব্যাপারটা খুব ইজি, তাই না? ওরা ইনকাম করছে, তাহলে আমরাও ইনকাম করতে পারবো, এটাই তো আমাদের মনে হয়। কিন্তু আমরা এটা ভেবে তো নিই, কিন্তু তারপরে হয় যেটা, সেটা হচ্ছে আমরা দুটো তিনটে ভিডিওস বানাই, দেখি, তারপর দেখি যে আমাদের ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার্স ইনক্রিজ হচ্ছে না, আমাদের চ্যানেলে ভিউ হচ্ছে না, আমাদের ভিডিও কেউ দেখছে না, আর আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি। অধিকাংশ সময় যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেদেরকে দোষারোপ করতে থাকি যে আমাদেরই কপালটা খারাপ, আমাদেরই কপাল খারাপ, ওই জন্য আমাদের ইউটিউবে কিছু হচ্ছে না। অন্যদের ভিডিও সবাই দেখছে, কিন্তু আমাদের ভিডিওস কেউ দেখছে না। এইভাবেই আমাদের জীবনটা চলতে থাকে, তাই তো? কিছুদিন পরে থেকে আমরা ডিমোটিভেটেড হয়ে যেতে থাকি, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো, 3-4 দিন প্র্যাকটিস করে কি কেউ কম্পিটিটিভ এক্সামিনেশন ক্লিয়ার করতে পারে? 3-4 দিন প্র্যাকটিস করে কি কেউ অলিম্পিকে মেডেল জিততে পারে? 3-4 দিন প্র্যাকটিস করে কি কেউ ভালো ক্রিকেটার হতে পারে? না 3-4 দিন ক্রিকেট ম্যাচ খেলে কেউ ম্যান অফ দ্য সিরিজ হতে পারে? পারে না তো। তাহলে তুমি কি করে ভাবছো যে 3-4 দিন ইউটিউবে কাজ করলেই তুমি একেবারে সাকসেসফুল হয়ে যাবে? তুমি নতুন নতুন ইউটিউবার হয়েছো, তোমাকে তো এখন অনেক কাজ করতে হবে, অনেক খাটনি খাটতে হবে, তারপরে গিয়ে তুমি সাকসেসফুল হবে। দেখো, ইউটিউব কিন্তু অন্য অন্য প্রফেশনের মতোই কিন্তু কম্পিটিটিভ। আমরা যেরকম অন্য অন্য প্রফেশনে গেলে খুব সহজেই সফলতা পাই না, আমাদের অনেক খাট খড় পোয়াতে হয়, তারপরে গিয়ে আমরা একটা ভালো জায়গায় দাঁড়াই। ইউটিউবও কিন্তু ঠিক সেরকমই। ইউটিউব সেকেন্ড ইনকাম যাদের, তাদের ক্ষেত্রেও আমি কিন্তু এই কথাটা বলছি, মানে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। ইউটিউব কিন্তু এখন আরো বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। যেরকম অন্য অন্য প্রফেশনগুলোতে কম্পিটিশন বাড়ছে, সেরকম ইউটিউবেও কিন্তু সাংঘাতিক কম্পিটিশন বাড়ছে। কম্পিটিশনটা কিন্তু হিউজ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তুমিও হয়তো মনে হচ্ছে তোমার লাইফে, তোমার জীবনে, তোমার দেখা তুমি বেস্ট ইউটিউবার, কিন্তু মানুষের কাছে তো সেটা নাও হতে পারে। তুমি তো নতুন এসেছো, তুমি তোমার খামতিগুলো, নিজের গলদগুলো তো তুমি জানো না, সেগুলো তো তোমাকে সবার আগে জানতে হবে, তাই না? তোমাকে তো পেশেন্স রাখতে হবে, তোমাকে তো ধৈর্য রাখতে হবে, এবং তোমাকে পরিশ্রম করে যেতে হবে। আর শুধু পরিশ্রম করলেই হবে না, স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করতে হবে। আজকালকার দিনে কিন্তু শুধুমাত্র হার্ডওয়ার্ক করে হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে কিন্তু তুমি সাকসেসফুল হবে না, সাকসেস পাবে না। তোমাকে কিন্তু শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, তোমাকে তার সাথে স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে নিজের চ্যানেলটাতে। দেখো, ইট টেকস টাইম, সময় লাগে, সময় দিতে হবে তোমাকে। ইউটিউবকে সময় দিতে হবে। ওই আধ ঘন্টা 1 ঘন্টা ইউটিউবের পেছনে দিলে কিন্তু কিছু হবে না, তোমাদেরকে কিন্তু সময় দিতে হবে, ঠিক আছে? সময় দিলে তাহলে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবে। তুমি বড় বড় ইউটিউবার্সদেরকে দেখে হয়তো ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসেছো, এরকম অনেক ইউটিউবার্স আছে। তুমি ইউটিউবার্সদেরকে দেখো যারা বড় বড় ইউটিউবার, সাকসেসফুল ইউটিউবার্স। তুমি টেক উইথ মিকে দেখো, তুমি ক্রিয়েটর সার্চ বাংলাকে দেখো, তুমি ইউটিউবার হওকে দেখো, তুমি টেকনিক্যাল যোগীকে দেখো। এরা তো বড় বড় ইউটিউবার্স, তাই না? এরা তো নিজের সফলতা পেয়েছে ইউটিউবে, তাই এদেরকে দেখে তোমাদের তো শেখা উচিত, তোমাদেরকে তো দেখতে হবে এদের ভিডিওস গুলো। এদের সাকসেসফুল হওয়ার পেছনে কতটা সময় আছে বলো তো? কত মাস, কত বছর এরা খেটেছে, এরা পরিশ্রম করেছে, তারপরে গিয়ে এরা সাকসেসফুল হয়েছে। তা তোমাকেও যদি এদের মতো সাকসেসফুল হতে হয়, তাহলে এদের মতো সময়টা দিতে হবে। 6 থেকে 1 বছর টানা লাগাতার রেগুলারলি খাটতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, তারপরে গিয়ে তোমরা এদের মতো সাকসেসফুল হবে। তোমরা প্রথমেই কি ভেবে নাও যে আমাদের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল মানেই আমার কাজ শেষ। না, প্রথমেই টার্গেট রাখতে হবে যে আমাকে রোজ একটু একটু করে ইমপ্রুভ করতে হবে, রোজ নিজের কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, নিজেদেরকে একটু একটু করে বেটার করতে হবে। দেখো, শুধুমাত্র ওই 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 আওয়ার্স ঘন্টা ক্লিয়ার করলেই হয়ে যাবে, এরকম কিন্তু নয় ব্যাপারটা। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে প্রত্যেকদিন গ্রো করতে হবে। শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কমপ্লিট করলেই এই যে আমি বিশাল বড় ইউটিউবার হয়ে যাবো, তা কিন্তু নয়। তোমার খুব মনিটাইজেশনটা অন হবে, কিন্তু মনিটাইজেশনটা অন হওয়ার পরও তো তোমাকে ইনকাম করার জন্য তোমার লাগাতার ভিউজ আসতে হবে। তোমার মানুষ যদি তোমাকে দেখে, মানুষ যদি তোমার চ্যানেলকে পছন্দ করে, তাহলে তো তোমাকে লোকে এমনিই দেখবে, তোমার এমনিই টাকা হবে। টাকার পেছনে সবার আগে ছুটো না। তোমরা কি করো বলো তো? সবার আগে ভেবে ফেলো যে প্রচুর ইনকাম করতে পারবো। না, টাকার পেছনে ছুটলে কিন্তু হবে না, ভিউজের পেছনে ছোট। আগে দেখো মানুষ তোমাদের চ্যানেলটাকে পছন্দ করছে কিনা, দেখো তো মানুষ তোমাদের চ্যানেলটাকে ভালোবাসছে কিনা। মানুষ যদি তোমাদের চ্যানেলটাকে ভালোবাসে, মানুষ যদি তোমাদের চ্যানেলটাকে পছন্দ করে, যদি তোমাদেরকে দেখে, তাহলে যদি ভিউজ আসে, তাহলে কিন্তু তোমাদের ইনকাম এমনি হবে, তোমাদের চ্যানেল মনিটাইজেশন এমনি হবে। মানুষ যদি তোমাদের দেখে, তাহলে 1000 সাবস্ক্রাইবার্সও তোমাদের কমপ্লিট হবে, 4000 ওয়াচিং আওয়ার্সটাও কমপ্লিট হবে।
মনে রাখতে হবে যে এটা ইউটিউব, এখানে পেশেন্স রাখতে হবে, এখানে ধৈর্য ধরে থাকতে হবে। ইউটিউব কিন্তু তোমার পেশেন্স টেস্ট করবে। ইয়েস, তুমি কতটা ধৈর্য ধরে থাকতে পারো সেই টেস্টটা কিন্তু ইউটিউব তোমার নেবে, তাই ধৈর্য ধরে রাখতে হবে। এবার আসি তোমাদের কি কি করতে হবে, কি কি করতে হবে না ইউটিউবে, মানে তোমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না। কিন্তু তার আগেও আমি আরেকটা কথা আরেকবার বলবো যে তুমি এখানে যতটা ধৈর্য ধরবে ততটাই কিন্তু তোমার সফলতার চান্সেস বেশি থাকবে, তাই অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না। এবার বলি তোমরা কি কি ভুল করো ইউটিউবে এসে, সেই জিনিসগুলোকে বলি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সাবস করো। হ্যাঁ, মানে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। আচ্ছা তুমি বলো তো তুমি নিজে কতজনকে সাবস্ক্রাইব করতে পারবে? হার্ডলি হাতে গোনা কয়েকজনকে সাবস্ক্রাইব করতে পারবে, তারাও তার মানে তোমাকে হাতে গোনা কয়েকজন সাবস্ক্রাইবার্স আসবে, তোমার কতগুলো আসবে? 100টা আসবে, 200টা আসবে, তার বেশি তো আসবে না। এই যে তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করো, এটা আমরা বলে থাকি, কিন্তু তুমি আমাকে সাপোর্ট করো, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এরকম করে কোনোদিন হয় না। সফলতা এইভাবে আসে না, সাকসেসের কোনো শর্টকাট হয় না বন্ধু, এটা মাথায় রাখতে হবে। তোমাকে যদি সফলতা আনতে হয়, তোমাকে যদি সফল হতে হয়, তাহলে কিন্তু তোমাকে একদম স্ট্রেট ডিরেকশনে এগোতে হবে। ওরকম এদিক ওদিক গিয়ে করলে হবে না কিন্তু। ওই তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এই জিনিসটা যারা করে সবার আগে এটা ভুল করে। আগে এটা করা বন্ধ করো। আর দ্বিতীয়ত, আগে আমরা যেটা করি সেটা হচ্ছে নিজেদের যখন দেখি ভিউজ আসছে না, নিজেদের চ্যানেলে ভিউজ আসছে না, তখন আমরা কি করি না নিজেদের ভিডিও নিজেরাই দেখতে শুরু করি। এটাও সবার আগে বন্ধ করো। নিজেদের চ্যানেলের নিজেদের ভিডিও দেখাটা বন্ধ করো। ভিউজ আজকে আসছে না কালকে আসবে, কালকে আসছে না পরশু আসবে, কিন্তু ভিডিওস ঠিক একদিন ভাইরাল হবে। আমার ধরো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ধরো 10টা ভিডিও করলাম, 10টা ভিডিওতে আমার 30 থেকে 40টা ভিডিওতে ভিউজ এলো হচ্ছে ধরো 10 থেকে 20টা বা 25টা ম্যাক্সিমাম। কিন্তু তারপরে এরকম 10টা ভিডিও কিন্তু আমি রেগুলারলি দিয়ে গেছি, তারপরে গিয়ে দেখলাম টক করে একটা ভিডিওতে আমার 200টা ভিউজ হয়ে গেছে। তারপরে কি আমার ভিডিওটা সেই ক্ষেত্রে ভাইরাল হয়েছে ইন দ্য সেন্স আমার যা ভিউজ আসছিল তার থেকে তো বেশি এসছে। তো তোমাদেরও এরকমই হবে, কিন্তু তোমরা যদি নিজেদের ভিডিও নিজেরাই দেখতে থাকো ওইভাবে কোনোদিন ভিউজ বাড়ে না। তাই সাব করবে না, অন্যদের চ্যানেলে গিয়ে কমেন্ট করবে না যে আমার এরকম 10টা সাবস্ক্রাইবার হয়েছে, প্লিজ আমার আরো বেশি সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, আমাকে সাপোর্ট করো। বিশ্বাস করো কেউ করবে না। তাই এই জিনিসগুলো একদম করবে না। অন্যদের চ্যানেলে গিয়ে বলবে না যে আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, বলবে না। নিজেদের চ্যানেলের ভিডিও নিজেরা দেখবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে মারাত্মক ভুল যেটা তোমরা করো, দেখবে অনেকেই বলবে যে অমুক ওয়েবসাইটে চলে যাও, অমুক ওয়েবসাইটে চলে গেলে তোমাদের ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে যাবে, তোমাদের সাবস্ক্রাইবার্স বেড়ে যাবে। এই জিনিসটা, এই ফাঁদে একদম পড়বে না। কি হবে তোমার ওই সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে? কি হবে ওই ওয়াচ আওয়ার কমপ্লিট করে? কোনো লাভ হবে না ওতে। ওরা কি তোমার অর্গানিক সাবস্ক্রাইবার? না তো, ওটা তো তুমি কিনছো। এইসব কিনে কোনো লাভ হয় না। আলটিমেটলি কেউ কিন্তু তোমার ভিডিও দেখবে না। খুব বড় জোর তোমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তোমার ওয়াচ আওয়ার কমপ্লিট হয়ে যাবে, তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশন অন হয়ে গিয়ে তো কোনো লাভ নেই, কিন্তু তোমাদের তো ভিডিওসের ভিউজ আসতে হবে। তুমি যে সাবস্ক্রাইবার্স গুলো কিনলে তারা কি সারা জীবন তোমার ভিডিও দেখবে? দেখবে না তো। তাহলে তোমাদের টাকাটা ইনকাম হবে কোথা থেকে? এই জিনিসগুলো কেন তোমরা ভাবো না? তাই জন্য এই জিনিসগুলো করা একদম বন্ধ করে দেবে। একদম এই জিনিসগুলো করবে না। ওয়াচ টাইম কিনবে না, সাবস্ক্রাইবার কিনবে না, অন্যদের ভিডিওতে গিয়ে কমেন্ট করবে না যে আমাকে সাপোর্ট কর। যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয়, যদি তোমার ভিডিও সত্যি মানুষের পছন্দ হয়, মানুষ তোমাকে এমনিই দেখবে, মানুষ তোমাকে এমনিই সাবস্ক্রাইব করবে। তুমি তো তোমার ভিডিওতে বলছোই লোককে সাবস্ক্রাইব করতে, তাহলে যদি তোমার ভিডিও ভালো লাগে তারা এমনিতেই তোমাকে সাবস্ক্রাইব করবে, এমনিতেই তোমাকে ভালোবাসবে। তাহলে এই জিনিসগুলো একদম করবে না। এবার আসি তোমরা কি করবে সেটাতে। আমি যেটুকু বুঝি ইউটিউবে সেখান থেকে তোমাদেরকে বলছি কি কি করা উচিত। ফার্স্টলি, গুড থাম্বনেল, একটা সুন্দর থাম্বনেল। অনেকেই ভিডিওদের মধ্যে আমি দেখি এরকম করে যারা কোনো থাম্বনেলই দেয় না। মানে থাম্বনেল কি জিনিস না, আমাদের ভিডিওটা যখন লোকের কাছে পৌঁছয় বা যারা লোকে ব্রাউজ ফিচারে দেখে বা চ্যানেলে দেখে, তখন যে ফটোটা সবার আগে শো করে, সবার আগে যে ফটোটা দেখায় সেটাকে বলে থাম্বনেল। অনেকে আছে যারা থাম্বনেলই বানাও না। আবার কিছু কিছু মানুষ আছে যারা থাম্বনেল বানাও না, তাদের তো থাম্বনেল বানাতেই হবে। আর যারা থাম্বনেল বানাও অথচ কোয়ালিটিফুল থাম্বনেল বানাও না, তাদেরকে বলবো গুড থাম্বনেল বানাতে হবে। মানে থাম্বনেলটাকে ইমপ্রুভ করতে হবে। কি করে ইমপ্রুভ করবে না, অন্যদের ভিডিও দেখো, অন্য যেসব টেক ইউটিউবার্সদের নাম বললাম তাদেরকে দেখো, টেক উইথ মি কে দেখো, ওর তো নিজের ভিডিওই রয়েছে, ওর চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে যেখানে ও বলেছে ইনফ্যাক্ট ইউটিউবার হও, ক্রিয়েটর বাংলা টিপস, এদের সকলের চ্যানেলে রয়েছে যে কিভাবে তোমরা থাম্বনেল বানাবে, কিভাবে থাম্বনেল ইমপ্রুভ করবে, সেইভাবে দেখো। নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে, তোমাদের থাম্বনেলটাকে ক্যাচি করতে হবে যাতে মানুষ ক্লিক করে। প্রথমত এই 1 নম্বর গুড থাম্বনেল বানাতে হবে। সেকেন্ড হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে। তোমাদের কোয়ালিটি থাকতে হবে। তোমরা আলতু ফালতু বকে গেলে তো হবে না। মানুষ কেন তোমাদেরকে সময় দেবে, তাই না? তোমাদেরকে সময় দিতে গেলে তো তোমাকে সেরকম ইনফরমেটিভ কিছু, ভালো কিছু দেখাতে হবে, এন্টারটেইনিং কিছু দেখাতে হবে। তাই নিজেদের ভিডিওসগুলোকে ভালো বানাতে হবে। কেউ রেশিওই ঠিক করতে পারে না। তোমরা যদি লং ভিডিও বানাও তাহলে তোমাদের 16:9 এর রেশিওতে তো ভিডিও বানাতে হবে, কিন্তু তোমরা তো সেটা রেশিওটাই ঠিক করতে পারো না। এই রিলেটেড ভিডিও দেখো, ঠিকঠাক রেশিও রাখো, ভালো কি বলবো, একটা সুন্দর ভালো ক্যামেরা, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করো, ভালোভাবে কথা বলো,
সেটা আমি পরে আসছি কমিউনিকেশন স্কিলে। কিন্তু সবার আগে কোয়ালিটিফুল কন্টেন্টের মধ্যে কি থাকে, অনেকে থাকে পেছন দিকে লাইট আছে অথচ তুমি এরকম সামনের দিকে ভিডিও বানাচ্ছ, না তোমার লাইটটা তোমার সামনে থাকবে আর তুমি এখানে বসে থাকবে, এরকম ভাবে ভিডিও করবে, তাহলে তোমার ভিডিওটা দেখতে সুন্দর হবে। কারণ তোমার মুখে লাইটটা পড়বে, পেছন দিকে যদি লাইট থাকে তাহলে তো পেছন দিক থেকে লাইটটা পড়ছে, তোমার মুখটা তো অন্ধকার লাগবে। মানুষ কেন অন্ধকার ভিডিও কেন দেখবে বলো? তুমি নিজে দেখতে পছন্দ করবে এরকম ভিডিও? না তো, তাহলে তুমি কি করে এক্সপেক্ট করছো যে মানুষ তোমার ভিডিও দেখবে? তাহলে কি করতে হবে, আমাদের সামনে থেকে লাইট যাতে আমাদের সামনে থেকে পড়ে বা একটা দিক থেকে লাইট আসে এরকম লাইটিং এর জায়গায় বসে থাকতে হবে, এবং যেখানে আওয়াজ কম হবে। আমার যেরকম মোড়ের মাথায় বাড়ি, আওয়াজ সবসময় হতে থাকে, তার জন্য আমাকে একটা মাইক কেনার অ্যাডভাইস দেওয়া হয়েছে। আমি যদিও এখন সেটা কিনে উঠতে পারিনি, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা মাইকটা কিনে নেবে। মাইকে অনেক সময় নয়েজ ক্যান্সেলেশন হয়ে যায়। হোয়াট ইজ নয়েজ ক্যান্সেলেশন? নয়েজ ক্যান্সেলেশন কি না, নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি মাইকটা দাও তাহলে আশেপাশে যে আওয়াজগুলো সেই আওয়াজগুলো আসবে না, তোমাদের ভিডিওর কথাগুলো অনেক বেশি ক্লিয়ার শোনা যাবে। লাইট ভালো আনতে হবে, লাইট যদি ভালো থাকে, তোমার ভিডিও যদি কোয়ালিটিফুল থাকে, তাহলে মানুষ এমনিই দেখবে। আবারও বলছি, মানুষ তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে। তারপরে কি না, কমিউনিকেশন স্কিল, এই যে মানুষের সাথে কথা বলা, ইন্টারাক্ট করা, কথা বলতে বলতে থেমে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, কথা আটকে যাওয়া, এরকম করলে হবে না। আমি যেরকম ফ্লুয়েন্টলি তোমাদের সাথে কথা বলছি, ইন্টারাক্ট করছি, আরে বাবা বাড়িতে যেরকম মানুষদের সাথে কথা বলো, আমরা যেরকম আমাদের রিলেটিভস, নিজের আত্মীয় পরিজনদের সাথে কথা বলি, ঠিক সেভাবেই তোমাদেরকে কথা বলতে হবে। কোনো রকম জড়তা থাকলে হবে না, তোমাদেরকে পরিষ্কার স্পষ্টভাবে নিজেদের কথাগুলো অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে, তাহলে দেখবে মানুষ তোমাদের সাথে কানেক্ট করবে। আর মানুষ যদি তোমাদের সাথে কানেক্ট করে, তাহলে মানুষ এমনিতেই তোমাদের ভিডিও দেখবে। এই গেল থার্ড পয়েন্ট। এবার গেল ফোর্থ পয়েন্ট, অডিয়েন্স ইন্টারাকশন। অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করো, অডিয়েন্সকে এনগেজ করার চেষ্টা করো নিজের ভিডিওর মাধ্যমে। অডিয়েন্স যাতে এনজয় করে, অডিয়েন্স যাতে বোর না হয়ে যায়, সেইটা দেখার একটা তোমাদের কর্তব্য, সেটা করো। তাহলে দেখবে তোমার ভিডিও খুব ভালো র্যাঙ্ক করবে। আচ্ছা, তারপরে যেটা আমি বুঝেছি যে লাইভ করো। লাইভ করলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, এটাতে তোমাদের ওয়াচ আওয়ারে অনেক বেশি সুবিধা হবে, এবং লাইভ করলে অনেক বেশি বেশি করে মানুষের কাছে তোমার ভিডিও, তোমার মুখটা পৌঁছবে। প্র্যাকটিক্যালি তোমার মুখটাই তো তোমার সবকিছু, বা তোমার কন্টেন্টটাই তো তোমার সবকিছু। তাই তুমি যদি লাইভ করো তাহলে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা। তুমি যদি লাইভ করো তাহলে অডিয়েন্স ইন্টারাকশন বেশি হবে, তোমার ভিডিও মানুষ অনেক বেশি পছন্দ করবে, এবং মানুষ অনেক বেশি এনগেজ হবে তোমার সাথে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি সবার লাস্টে বলবো, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করো। আজকে ইচ্ছে হলো ভিডিও দিয়ে দিলাম, পরশু দিনকে আবার একটা ভিডিও দিলাম, 10 দিন বাদে আবার মনে পড়লো আবার একটা ভিডিও দিলাম, এরকম করলে কিন্তু হবে না। তুমি যদি আজকে ভিডিও দাও, তুমি যদি সোমবার ভিডিও দাও, 10টার সময় ভিডিও দাও, তাহলে তুমি সোমবারই ভিডিও দেবে, 10টার সময় ভিডিও দেবে। যে কোনো টাইমে হুটপাট ওরকম ভিডিও দেওয়া যায় না। তোমাকে একটা পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার দিন, একটা পার্টিকুলার সময় নির্ধারিত করতে হবে, ঠিক সেই সময়তেই তোমাদেরকে কাজ করতে হবে। ওরকম যখন আমার মন মর্জি, আচ্ছা তুমি কি মন মর্জির সময় স্কুলে যেতে পারো, মন মর্জির সময় কলেজে যেতে পারো? না তো, একটা পার্টিকুলার টাইম থাকে, একটা পার্টিকুলার শিডিউল থাকে। ঠিক সেরকম ভাবে ইউটিউবেও একটা পার্টিকুলার শিডিউল থাকে, একটা পার্টিকুলার টাইম থাকে। সেই পার্টিকুলার টাইম, পার্টিকুলার শিডিউলটা তোমাকে মেনটেন করতে হবে। এই জিনিসগুলো যদি তুমি মেনটেন করতে পারো, তুমি যদি এই যে বললাম স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে পারো, আর যদি হার্ড ওয়ার্ক করতে পারো, যদি খাটতে পারো, যদি স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে পারো, তোমার চ্যানেল আটকানো থেকে কেউ রুখতে পারবে না তোমাকে। তুমি সাকসেসফুল হবে ইউটিউবে। আর ধৈর্য ধরতে হবে। আমি বারবার বলছি, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নেবেই। তো চলো আজকে এই পজিটিভ নোটে এই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটাতে একটু হলেও হেল্পফুল হবে। এই কাজগুলো করো, যে কাজগুলো করতে বারণ করলাম সেই কাজগুলো প্লিজ করো না, যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করো, ধৈর্য ধরো, সফলতা ঠিক আসবে। ঠিক আছে, তো চলো এই পজিটিভ নোটে আজকে ভিডিওটা শেষ করছি। এখনো অব্দি যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই ভিডিওটা হেল্পফুল হলো, তাহলে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও, কমেন্ট করে নিজেদের মতামত অতি অবশ্যই জানিও যে তোমাদের হেল্পফুল মনে হলো কিনা, আর সাবস্ক্রাইব করে ভিডিওটার নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো চলো আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, তাহলেই দেখবে সবকিছু ভালো হবে, সবকিছু শুভ হবে। তোমাদের সকলের সফলতা কামনা করি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।